Hello friend, good morning. Welcome all of you in my self-talking journey day 393. So clarity is the superpower. সো আজকে আমি আমার ক্যামেরাটা একটু আলাদা দিকে ঘুরিয়ে নিয়েছি, কারণ ওই দিকে সবসময় একটু হেজি টাইপের আসে। তো যাই হোক, প্রয়োজনে আমাদের পজিশন চেঞ্জ করতে হতে পারে, কারণ নাথিং ইজ পার্মানেন্ট। অ্যান্ড আর আমি প্রতিদিন এই ক্যাম্পেনে একটাই কথা বলি যে আমরা আমাদের লাইফকে কী করে বেটার করতে পারি, জাস্ট 1% ইম্প্রুভমেন্ট। অ্যান্ড তো আজকে একটু সেদিক থেকে সরে একটু আলাদা রকম কথা বলবো। হ্যাঁ, অবশ্যই থাকবে বডি, সোল, মাইন্ড, এই তিনটের আমাদেরকে অ্যাটলিস্ট দিনে 15 থেকে 20 মিনিট, পার্টিকুলারলি মর্নিং টাইমে আমাদের খেয়াল রাখা উচিত, সেটা নিয়েও আমি অবশ্যই বলবো। বাট আজকে আমি একটু জাস্ট আলাদা রকমের টপিক, যেটা আমরা অনেক সময় অনেক এরকম টাইপের বলি যে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না, আমি সৎ, আমি অন্যায়ের সাথে আপোষ করি না। কিন্তু আমি যদি এই জায়গাটায় অনেকে আছে, এটা একটা গর্ব অহংকার, আমি তাদেরকে ছোট করব না বা তাদের ছোট করার কোনো মানসিকতা নেই, কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে পরিবেশ আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে হয়। আজকে ভগবানরা যদি সেটা থেকে বাইপাস না করার সুযোগ পায়, ভগবানকেও যদি অনেক সময় সেই গ্রেট কোলাবোরেশন করতে হয়, তাহলে আমরা তো সেখানে মানুষ তুচ্ছ। কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, এই আপনারা বলবেন যে আমি ভগবানের নামে হঠাৎ করে এরকম একটা কথা বলে ফেললাম, না জেনে শুনে, আমার কোনো নলেজ নেই। হ্যাঁ, ঠিক। তো আমি আজকে জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি সমুদ্র মন্থন আমার মনে হয় সেটা হচ্ছে ইটস এ গ্রেট কোলাবোরেশন অফ দেব অ্যান্ড দৈত্য, মানে দেবতা আর অসুরের মধ্যে একটা গ্রেট কোলাবোরেশন। কারণ সমুদ্র মন্থন করে আমাদের অমৃতের ভাণ্ডে, যেটা অমৃতের যে ভাণ্ডার এসেছিলো সেটা আমরা জানি, অমৃত উঠানোটা মেন লক্ষ্য ছিল, এবং অমৃতকে ওঠানোর জন্য যেটা অমৃত এবং লক্ষ্মী দেবীও চলে গেছিলো আমরা জানি। কিন্তু অমৃত এবং লক্ষ্মী দেবীকে পাওয়ার জন্য যে সমুদ্র মন্থন করতে হয়েছিল আমরা ভালো করে জানি, সেখানে সেটা সম্ভব ছিল না কিছুতেই, যদি সেখানে অসুরের সাথে কোলাবোরেশন না করা হতো। তো জীবনের কিছু পরিবেশ পরিস্থিতি এমন আসতে পারে যেখানে আমাদের যে অহংকার, অনেক সময় আমাদের মধ্যে অহংকার চলে আসে যে আমরা কারো কোনো খারাপ মানুষের সাথে কথা বলবোই না, আমি কোনো খারাপ আপোষ করবোই না। কিন্তু জীবন আমাদের অনেক কিছু শেখায়। হ্যাঁ, আমি এর মধ্যে থেকেও কীভাবে সেখানে নিজেকে আলাদা করে রাখবো, অনেক কিছু জিনিস। সেই জন্যই আমাদের যে বড় বড় মুনি ঋষি বা তারা কিন্তু বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যে এগুলোকে এনকোড করে গেছে। আমরা যদি সেগুলোকে ডিক্রিপ্ট করতে পারি, আমরা অনেক কিছু মিনিং জানতে পারি। আজকে যে সমুদ্র মন্থন গ্রেট কোলাবোরেশন অফ দেব আর দৈত্য। এবং আমরা জানি, আমরা অনেকেই বলি যে আমি জীবনে অনেক পরিশ্রম করছি, আমি সব ভালো কাজ করি, আমি সৎ পথে চলি, কিন্তু তবু আমার জীবনে এত বাধা কেন, এত খারাপ জিনিস আমার সাথে কেন ঘটে, হোয়াই মি? তো সেখানেও কিন্তু এক্সাম্পল একদম এই সমুদ্র মন্থনের মধ্যেই আমরা লুকিয়ে আছি। সমুদ্র মন্থন এত বড় একটা মহান উদ্যোগ, যেখানে কিন্তু অমৃত নিয়ে আসার জন্য প্রাণপণ প্রচেষ্টা দিচ্ছে দেবতা এবং দৈত্য দুজন মিলে। কিন্তু সেখানে প্রথমে উঠে এসেছিলো কি, আমরা পরিশ্রম করলেই প্রথমে আমরা ভাবি যে পরিশ্রম করলেই সাকসেস হবে না, এরকমটা যে জীবনে হবে সেটা কখনোই না। সমুদ্র মন্থনে কিন্তু প্রথমে উঠে এসেছিলো গরল। তো আমাদের জীবনে আমরা কীভাবে জীবনকে দেখছি, কীভাবে জীবনে বুঝছি, সেটাই কিন্তু জীবনের সবথেকে বড়। তো আমরা সবসময় ভালো কাজ করলেই জীবনে সবসময় ভালো কিছু হবে তা না। হ্যাঁ, তবে খারাপ আর ভালো সবই কিন্তু টেম্পোরারি, নাথিং ইজ পার্মানেন্ট, অ্যান্ড আর্থ ইজ রাউন্ড। তো ভাগ্যের চাকা বদলাতে সময় লাগে না। রাজাও ভিখারি হয়ে যেতে পারে, আর ভিখারিও কিন্তু রাজা হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদের ভালো কর্ম করলে আমরা যে কোনো খারাপ পরিস্থিতিকে আমরা কিন্তু ওভারকাম করে যেতে পারবো। তো সমুদ্র মন্থনের গল্প দিয়ে আমি যেটা বারবারই বোঝাতে চাই যে আমরা সমুদ্র মন্থনে যেমন প্রথমে অমৃত উঠে আসেনি, প্রথমেই লক্ষ্মীদেবী উঠে আসেনি, প্রথমে উঠে এসেছিল গরল। তো সেই গরলটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। জীবনের নেগেটিভ সেটব্যাক আসবে, নেগেটিভ সিচুয়েশন আসবে, নেগেটিভ সার্কামস্টেন্স আসবে, সেগুলোকে যদি আমরা নেওয়ার ক্ষমতা না তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা কিছুতেই এগোবো না। তো আমাদেরকে সেই জীবনে সেই জিনিসগুলোকেও তৈরি করতে হবে। হ্যাঁ, আর এটা আসবে কখন? যখন আমরা প্রতিদিন আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করবো। সেই সব সাকসেস মানুষ যারা এরকম অনেক পরিবেশ পরিস্থিতি, প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও তারা কিন্তু এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে যখন আমরা আমাদের জীবনের আইডিয়াল বানাবো এবং আমাদের জীবনে প্রতিদিন নতুন কিছু লার্নিং করবো এবং লার্নিং মাইন্ডসেট নিয়ে আমরা যখন যাব, তো সমুদ্র মন্থনে আমরা জানি যে যেই গরলকে কিন্তু আমরা একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। গরলকে এতটাই সেই বিষাক্ত যে গোটা পৃথিবীকে সে বিষময় করে দিত, ও পৃথিবীতে মনুষ্যবাসের উপযুক্ত হতো না। তো কিন্তু সেক্ষেত্রে সেই বিষকে কিন্তু পান করেছিল কিন্তু কে? আমরা জানি যে মহাদেব শিব, তাকে কিন্তু নীলকণ্ঠ বলা হয়। তো আমরা যদি একটু ভালো করে দেখি, মহাদেব শিব সেই বিষকে কিন্তু গিলে খাননি, তো কোথায় রেখেছিল সেটাকে? আমরা জানি যে সেইটা
কণ্ঠে ধারণ করেছিল। তো হ্যাঁ, আমাদের অনেক সময় অনেক কিছু জিনিস আছে যেটা কিন্তু আমরা নিলে চলবে না, আমাদের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে হবে। সেটা একদিনে সম্ভব নয়, কিন্তু মানুষ চাইলে দুঃসাধ্যকে অসাধ্যকে সাধ্য করতে পারে। তো উই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, জাস্ট রাইট মাইন্ডসেট, অ্যাওয়ারনেস, এটা খুব দরকার। আমরা কি করি, আমরা জীবনে অনেকটা সময় আমরা অনেকটা ডাস্টবিনের মতো, যে যা কিছু বলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই এবং সেটা নিয়ে আমরা আপসেট ডিপ্রেস হয়ে যাই। কিন্তু আমরা এরকম করে ভাবি, আই এম নট এ ডাস্টবিন, যে যে যা কিছু বলবে সেটাকে আমরা গায়ে মেখে দুঃখী আপসেট হয়ে বসে থাকবো। যদি আমাদের মধ্যে একটা ফিল্টার তৈরি করতে পারি, if it is really applicable to me, then I try to rectify myself. If it is not applicable, just ignore. So ignorance is the power. So এই জিনিসটা আর করতে হবে আমাদের জীবনের মধ্যে। আর আজকে আরেকটা যেটা পৌরাণিক কাহিনী থেকে আমি যেটা বলতে চাই, যে আমার জানি না কেন এই পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে আমি আমার আর মনে হয় যে অনেক জীবনের অনেক আমরা সলিউশন পেতে পারি। তো যেমন হচ্ছে এই আমাদের আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে এ আমি আমাদের অনেকেরই মধ্যে এই প্রবলেমটা, যে আমার ধর্মপত্নী বা ওয়াইফ আমার কথা শোনে না, আমি এত কিছু ভালো বলি, ভালোর জন্য বলি, কিন্তু কথা শোনে না। তো এটা কিন্তু আজকে আমরা তো সাধারণ মানুষ, তুচ্ছ মানুষ, তো আমরা এই কথাটা যে বলি, আমি যদি একটু ভালো করে ব্যাকগ্রাউন্ডে দেখি, ভগবান আমরা জানি লর্ড শিবা ভগবান শিব, সে তার সতীকে বোঝাতে বিফল হয়েছিল, মানে বোঝাতে পারেনি, আনএবল টু কনভিন্স হার ওয়াইফ, মাতা, সতীমাতা। তো সতীমাতাকে সে বারবার, যেমন ভগবান শিব বলেছিল যে যে যজ্ঞানুষ্ঠান হচ্ছিল, ও সেখানে যেতে নিষেধ করেছিল, কিন্তু ও কিছুতেই সেখানে কনভিন্স করতে পারেনি, এবং অ্যাজ এ রেজাল্ট কী হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই জানি। তো কিছু সময় কিছু জিনিস আমাদের হাতে থাকে না, এবং আমরা সবসময় সব জিনিস যে কনভিন্স করতে পারবো সেটা কিন্তু নাও হতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে ভগবান শিব যেটা করতে পারে না, বা ভগবান যেটা করতে পারে না, সেটা যদি আমরা ভাবি আমরা কেন করতে পারছি না, সেটা না আপসেট দুঃখ হওয়ার কোনো কিছু নেই। এটাই স্বাভাবিক। এই প্রতিটা জিনিস থেকে আমরা জীবনে লার্নিং নিতে পারি, এবং প্রত্যেকেই এই আমরা জীবনে লার্নিং নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আর আরেকটা জিনিস, যে আমি সৎ পথে চললে আমার সাথে সবসময় ভালো জিনিস হবে, ভালো কিছু হবে, তা না। আমরা জানি যে দেবতাদের কিন্তু তাদের স্বর্গরাজ্য অনেকবার কিন্তু অসুররা কিন্তু কেড়ে নিয়েছিল, অনেকবার সেই স্বর্গরাজ্য থেকে তাকে পালিয়ে বেরোতে হয়েছিল ভগবানদেরকে। তো আমরা তো সেখানে মানুষ, তুচ্ছ মানুষ। তো আমরা ভগবানকে যদি পালিয়ে বেরোতে হয়, ভগবানকে যদি এইভাবে করে, তো আমরা সেখানে সাধারণ মানুষ, তো আমাদেরকেও সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমাদের যে নিষ্ঠা, ন্যায় নীতি, নিষ্ঠা, সততা, আমাদের এফোর্ট, সেইটা কিন্তু আমাদেরকে বজিয়ে রাখতে হবে। আর আমার মনে হয় তাহলেই কিন্তু জীবনের পাওয়া। তো আমাদের যেটা জিনিস, যে আজকে এটা 2026, আজকে 17th মে 2026 সানডে। তো আজকে আমি যেটা বলতে চাই, যে আমরা যখন, অনেকের মধ্যে আমাদের একটা প্রবলেম আছে, গো ফর পারফেকশনটা কিন্তু তখনই আসবে যখন আমরা জিনিস প্রাণ দিয়ে ভালোবাসবো, এবং তার জন্য আমাদের 100% দিয়ে দেবো, সঠিক মেন্টারের হেল্প নেবো, এবং প্রতিনিয়ত সেটাকে ইমপ্রুভ করতে যাব। কিন্তু আমরা শুধু যদি খেয়ালের পোলাও বানাতে থাকি, মানে জাস্ট ভাববো যে আমি এটা করব, ওটা করব, আমি এই হয়ে যাব, ওই হয়ে যাব, শুধু ভেবে কোনো কাজ হবে না। যেটা নিতে হবে আমাদের অ্যাকশন, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, মানে অ্যাকশন। নলেজ কিন্তু কোনো আমাদের সফলতা শুধু আনে না, নলেজ অবশ্যই দরকার জীবনে, কিন্তু নলেজ ইটসেলফ নট ক্রিয়েটস সাকসেস। আমাদের যেটা জীবনে দরকার খুব, নলেজের সাথে সাথে আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা যেমন অনেকেই জানি যে হেলথ ইজ ওয়েলথ, আমাদের হেলথকে ভালো রাখা দরকার। আর আমরা যদি যোগা করি, প্রেয়ার করি, স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, তো এগুলো করলে কিন্তু আমরা প্রতিদিন আমরা একটা বেটার ভার্সন তৈরি হতে পারি, আমাদের মধ্যে একটা মেন্টালি মানে স্ট্রং মাইন্ডসেট একটা তৈরি হতে পারে। কিন্তু জানা সত্ত্বেও কিন্তু আমরা কী করি, প্রোক্রেস্টিনেট করি। আসলে সেই সকালের সেই সুন্দর ঘুম, সেই সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত সুন্দর ঘুম, সেটাকে ছেড়ে স্যাক্রিফাইস করে সকালে মর্নিং ওয়াক যাওয়া। তো হ্যাঁ, এখানেই কিন্তু 80-20 প্যারেটো প্রিন্সিপাল, যে বা আমাদের 80% মানুষ যেভাবে ভাবে, যেভাবে কাজ করে, আমরা যদি তার থেকে নিজেকে আমি ভাবি যে না, আমাকে কী করে আমি বেটার করব প্রতিদিন, এবং সবাই যা ভাবছে, সবাই যা করছে, আমি যদি তার থেকে একটু আলাদা করি, বেটার করি, মানুষের জন্য করি, শুধু নিজের জন্য না, সেলফ সেন্ট্রিক না, যদি এই মাইন্ডসেটগুলো আমরা চেঞ্জ করি, আর প্রতিদিন যদি আমি সেটাকে বলি ফেক ইট বিফোর মেক ইট, আমরা যখন নিজের সাথে নিজে এই কথাগুলো বলতে পারবো, তাহলে আমরা অনেক ইম্পসিবলকে পসিবল করতে পারবো। হ্যাঁ, একদিনে সম্ভব না, কিন্তু সম্ভব, মানুষ চাইলে সব কিছু করতে পারে। আজকে আমরা জানি যে তামিলনাড়ুতে
বিজয় মুখ্যমন্ত্রী হয়ে গেছে একদম। আমরা দেখেছিলাম অনিল কাপুরের বই নায়ক, সে একদিনে মুখ্যমন্ত্রী হয়েছিল এবং একদিনের মুখ্যমন্ত্রীতে সে কিন্তু বিশাল ড্রাস্টিক চেঞ্জ করেছিল। তো অনেকটা সেই আকারেই কিন্তু আমাদের আজকে বিজয় তামিলনাড়ুতে চলে আসছে। প্রত্যেককেই সবার জন্য কিছু না কিছু আছে। সে করাপশনকে দূর করবে অনেক কিছু। হ্যাঁ, তো আজকে যে এই যে সাফল্য, আজকে যে পাওয়া, সে কতটা কি করতে পারবে না করতে পারবে সেটা কিন্তু পরের ব্যাপার। আমি বলতে চাচ্ছি এই যে এত লিডিং পলিটিক্যাল পার্টি, যারা এতদিন ধরে তাবর তাবর বড় বড় পার্টি, যারা রুলিং পার্টি, তাদেরকে পুরোপুরি মানে বিধ্বংস করে দিয়ে একা যে বিজয় এসছে, আজকে কিন্তু এই সাকসেসটা দেখলে হবে না। এর জন্য কিন্তু সে অনেক দিন ধরে সেই তার নিজেকে তৈরি করেছে, প্রথমে নিজেকে তৈরি করেছে এবং সেইভাবে সব কিছু করেছে। আর যে কোনো কিছু জিনিস করতে গেলে কিন্তু একদিনে হয় না, তার জন্য অনেক প্রচেষ্টা, আর প্রচেষ্টা কিন্তু একদিনে ভিজিবল হয় না। তো আমার মনে হয় যে আমরা চাইলে অনেক কিছু জীবনে করতে পারি, কিন্তু আমাদের সেই জন্য নিরলস প্রচেষ্টা দরকার, আর কন্টিনিউয়েশন দরকার, কনসিস্টেন্সি দরকার। তো আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। তো আজকে আরও যে কতগুলো আমি জীবনের যে রিয়েলাইজেশন, অনেকেই বলি এই যে আমরা, এটা খুব বলা সহজ যে যখন কেউ ব্যাটিংস করে যে এইভাবে করে ব্যাটস করছে, এইভাবে ব্যাটটাকে তো এইভাবে না করে ওইভাবে ঘোরালেই হতো, কিন্তু যে ফিল্ডে খেলছে সে জানে একমাত্র। কারণ আমরা তো কমেন্টস করে দিই, কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় নিজেকে নিয়ে যাই না বা নিজেকে তৈরি করি না। কমেন্টিংটা খুব ইজি ব্যাপার। পলিটিক্যাল লিডাররা, আমি যদি পলিটিক্যাল লিডার হতাম দেন এই করতাম ওই করতাম, তারা সব ব্যর্থ, সবাই করাপ্টেড। কিন্তু আমরা কিন্তু নিজেরা কখনো কিন্তু কোনো কিছু করার চেষ্টা করি না, কারণ আমাদের মধ্যে একটা ইনবিল্ট কোয়ালিটি আছে, সেটা হচ্ছে ব্লেমিং আর নিজেদেরকে সেফ সাইড করা। আমরা যখন অ্যাকচুয়ালি ব্লেমিং দিই, আমরা আমাদের সব কিছু কিন্তু আলাদা জনকে কন্ট্রোলটা দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ব্লেমিং করব না, নিজেকে বেটার ভার্সন তৈরি করবো। তো আই উইশ অল অফ ইউ স্টে হেলদি, হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।